হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বুঝতে পারছেন আজকে হচ্ছে পদ্মবিলে গেছি। তো কিভাবে গেলাম, কোন লোকেশন থেকে আপনারা কিভাবে আসবেন সেগুলো আজকে ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা হচ্ছে মূলত সকালবেলা 10টার দিকে গিয়েছি। তো যেহেতু আমাদের পাশাপাশি এলাকা, তাই আমাদের বেশি একটা সময় লাগেনি। তো আমাদের বাড়িতে হচ্ছে কাঁচা রাস্তা, সেজন্য আমরা হচ্ছে আমাদের মেইন রাস্তা উঠতে 2 মিনিট সময় লাগবে। তো আমরা মেইন রাস্তা আসার পর আমার বাড়ির এক দাদু আছে, সে হচ্ছে ভ্যান চালায়। তো তাকে আমরা আগে থেকে ঠিক করে রাখছিলাম। তো আপনারা অবশ্যই যার গাড়িতে যাবেন তাকে আগে থেকে ঠিক করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন হচ্ছে আমরা হচ্ছে পরশার থেকে গেছি। তো পরশার থেকে আপনারা হচ্ছে রামশীল কলেজ, সেইখান থেকে আমরা হচ্ছে গেছি। তো যে এলাকায় গেছি সেটার নাম হচ্ছে মশুরিয়া। তো আজকাল পদ্মবিল অনেক জায়গায় যাওয়া যায়। তো আমরা হচ্ছে এইভাবে গেলাম। তো অনেক বরিশাল থেকে অনেকে ঘুরতে যায়। তো আমাদের যেহেতু পাশাপাশি, তো বেশি একটা সময় লাগেনি, 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আমাদের পয়সার ব্রিজ। তো আমরা যেদিন গেছি তো সেইখানে হচ্ছে একটু আবহাওয়া মানে ভালোই ছিল বলা যায়, তবে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। তো তাতে আমাদের তেমন একটা সমস্যা হয়নি। আর আমাদের আর একটা সুবিধা হয়েছে যে আমরা গেছি একটু রোদ কম থাকায় আমাদের কষ্ট কম হয়েছে, কারণ যদি জমিতে রোদ থাকে তাহলে তো বুঝেন যে কি অবস্থা হয়। তো এই জন্য আপনারা বিকেলও আসতে পারেন যদি বেশি রোদ থাকে, কারণ পদ্ম ফুলটা মানে ফোটা ফুল বোঝা যাবে না। তো আমরা হচ্ছে আমাদের পরিচিত একজনের বাড়িতে আসছে, আমাদের ভাইদের পরিচিত। তো সেজন্য হচ্ছে এখানে হচ্ছে ওনাদের নৌকায় করে আমরা যাব। তো সেজন্য আমরা অপেক্ষা করতেছিলাম। তো নৌকা আসার পর হচ্ছে আমরা যাবো হচ্ছে আমার 2 ভাই, আমরা ওরা মূলতই আনছে, মানে আমার হচ্ছে 2 ভাই, বাবা আর আমি, আবার 4 জন ঘুরতে গেছি। তো আমি আমার বাবা যেহেতু আর নৌকা চালাবো না, ওরা দুজনে আমাদের চালিয়ে নেবে। আর ওদের এখানে অনেক পরিচিত আছে এবং আগে থেকে ওরা এখানে ঘুরছে, তো সেজন্য আমাদের বেশি একটা অসুবিধা হয় নাই। তো ওরাই মূলত আমাদের নিয়ে গেছে আর কি। তে আসার পরেই হচ্ছে আমার দেখা প্রথম পদ্ম ফুল। আমি তো পদ্ম ফুল প্রথম দেখে মানে খুশিতে আত্মহারা, কি করব। তো হচ্ছে পদ্ম ফুল, তো আপনারাও দেখুন। তো এখানে হচ্ছে পদ্ম ফুল, এই ফুলটা বোঝা ছিল, মানে ফোটা ছিল। তো এখানে হচ্ছে মূলত আমরা হচ্ছে ধারে অনেক পদ্ম ফুল পেয়েছি। তো আমাদের ইচ্ছে ছিল যে কারণ অনেক বেশি পদ্ম, সেইখানে যাব, যেহেতু ওদের পরিচিত ছিল। তো ওরা আমাদেরকে সেইখানে নিয়ে যেতেছিল। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে অনেক পদ্ম ফুলটা মূলত কি শাপলার ফান হচ্ছে জলের সমান সমান থাকে, কিন্তু পদ্ম পাতা হচ্ছে মানে জলের উপরে উঠে যায়। ফুল পদ্ম পাতা দুইটাই সমান থাকে। তো এখানে দেখছেন আশেপাশে অনেক ফুল। তো আমি আসলে কি করব, কোনটা থেকে কোনটা যে নিব বুঝতে পারতেছিলাম না। তো আমরা হচ্ছে বেশি ফোটা ফুল তুলছি, মানে আবজা মানে যে ফুলটা ফোটে না সেটা একটু আমরা কম তুলছি, ফোটা ফুলটাই বেশি তুলছি কারণ দেখতে ভালো লাগে। তবে এখানে হচ্ছে আপনারা যদি কেউ বাড়ি নিয়ে যেতে চান, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কম ফোটা ফুল মানে নেবেন, তাহলে বাড়িতে জলে ভিজিয়ে রাখলে পরদিন সকালে দেখবেন সুন্দর পদ্ম ফুল ফুটছে। আর যে ফুলটা আগে থেকে ফোটা থাকবে সেটা কিন্তু এমনিতেই মানে পাপড়ি ঝরে যাবে, পরে নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনারা যদি আফোটা ফুল নেন তাহলে সেটা আপনারা অনেকদিন করে সংরক্ষণ রাখতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা মানে অনেক পদ্ম ফুল তোলার পর ছোট ছোট রিলস করার জন্য আমরা ছোট ছোট ক্লিপ করলাম। তো এখানে হচ্ছে আমরা মূলত অনেক টাইম ছিলাম, যেহেতু রোদ ছিল না সেজন্য আমাদের জন্য একটু সুবিধা ছিল, আর রোদ থাকলে আমরা তখন থাকতে পারতাম না। তো এখানে হচ্ছে আমি আমার ভাইরে বলছি কোনো কিছু মিস করবি না, যত পদ্ম ফুল আছে আমি সব তুলবো এবং তোরা সব আমার ভিডিও করে দিবি। তো যেহেতু নিজের ভাই, তো ওদের কথা ছিল যত ইচ্ছে তত ঘুরাবে, সমস্যা নাই। তো এখানে হচ্ছে আমরা মূলত তেমন একটা মানে যত ফুল আছে জমিতে সব তো আর তোলা সম্ভব না, আর সব ফুল আমরা নিয়ে গেলে অন্য মানুষ ঘুরতে আসলে কি নেবে। তো সেজন্য আমরা হচ্ছে দেখছেন এই কটা পদ্ম ফুল তুলছি, বেশি একটা আমরা তুলি নেই, যেহেতু বেশি তুলে লাভ নয়। ফুল হচ্ছে সৌন্দর্য, জাস্ট দেখার জন্য, কিন্তু এগুলো যে আমরা বাড়ি নিয়ে যাব তারপর তো নষ্টই হয়ে যাবে। তার থেকে এখানে থাকলে ভালো, যারা আসবে তারাও নিতে পারবে। তো সেই ভেবে আমরা বেশি নিলাম না। তো এখানে হচ্ছে আমি পদ্ম ফুলের সাথে একটু ভিডিও করলাম। তো এখানে হচ্ছে আবহাওয়া খারাপের জন্য মাঝে মধ্যে আমাদের ইয়াতে ছবি করতে একটু সমস্যা হইতেছিল। তো তাতে আর কি, যেহেতু পদ্ম ফুল পাইছি ছবি তোলার ঠাকাইকে, তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে মোটামুটি ছবি তুলছি। তো তোলার পর হচ্ছে গিয়া যে ফুল মানে সবাই নিতে নিতে এমন একটা অবস্থা যে ঢইলে ঢইলে যায়। তারপর আমরা মানে তারপর কিছু নতুন ফুল তুলি নিই। তো আমরা হচ্ছে চিন্তা করছিলাম যে কিছু পদ্ম ফুলের বীজ নিয়ে যাব। তো অনেকেই পদ্ম ফুলের বীজ নেয়। তো তাদের কাছে বলা পা তারা বলছে যে মানে
মানে প্রচুর মানুষ যারা যায় তারাই মানে খুশিতে অনেক পদ্ম ফুলের বীজ নেয়। তো বীজ নিলে হয় কি, সেটা হয় না, মানে এই পদ্ম ফুলের বীজটা এমন একটা জিনিস যে সবখানে এটা হয় না আর কি। তো সেইভাবে আমরাও নিলাম না, শুধু শুধু নিয়ে কি লাভ। তো আমরা যে ভ্যানে, আমার যে দাদুর ভ্যানে গেছিলাম, তো সে করলো কি, সে কিছু বীজ নিল আর কি লাগানোর জন্য, যে যদি হয় কিনা। তো তারে বললাম ঠিক আছে তুমি নাও, আর দেখি তোমার চারা হয় কিনা, তাহলে পরে এসে আমরাও নেব। তো এখানে হচ্ছে আমরা কিছু ছবি ভিডিও এগুলো করে রাখলাম। তো এই হচ্ছে আমার আর এক ভাই। তো যেহেতু একজনের নৌকা চালাইতে কষ্ট হয়ে যায়, আর যেহেতু অনেক বড় বিল এলাকা, তো সেজন্য দুজনে ভাগাভাগি করে নৌকা চালাইতেছিল। তো চালানোর পর এক পর্যায়ে হচ্ছে আমাদের ঘোরা প্রায় শেষ। তো এখানে হচ্ছে আমরা যে এখন বাড়ি যাওয়ার প্ল্যানিং করতেছি, যে ওদিকে যাই। যেহেতু আমরা অনেকক্ষণ ছিলাম, আর সব থেকে বড় কথা যেহেতু আমরা সকালে আসছি, সেজন্য আমাদের হচ্ছে গিয়ে অনেক ক্ষুধা লাগছিল। তো সেজন্য মানে যেহেতু ক্ষুধা লাগছে, তো ঘোরা অনেক হয়েছে, এখন আমরা হচ্ছে মানে যাইতেছিলাম পাড়ের দিকে। তো পাড়ের দিকে যাওয়ার জন্য যে পথে আসছি, তো এখানে হচ্ছে মানে বাড়ি থেকে তো যেহেতু আশেপাশে জল, তো যে কোনো জায়গা দিয়ে যাওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না। সেজন্য আমরা মূলত যে এক জায়গা দিয়ে গেলেই হবে। তো যাওয়ার সময় আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম, যে আশেপাশে এত সুন্দর পরিবেশ যে গেলে আর আসতে মন চাইবে না। তো সেটা ভাবলে তো আর হয় না, আসছে যেহেতু যাইতেই হবে। তো হচ্ছে আমরা পাড়ে আসলাম, তো আমাদের জন্য আমাদের দাদু অপেক্ষা করতেছিল। তো আমরা সেখান থেকে নামবো। তো আমার বাবার একটু সমস্যা হইতেছিল, যেহেতু তার পায়ে একটু সমস্যা, সেজন্য। তো আমরা হচ্ছে ওইখান থেকে সেই রামশিল ব্রিজে আসলাম, যেখানে কিছু ছবি বা ভিডিও করার জন্য। তো এখানে হচ্ছে আমি কিছু ভিডিও করলাম, ওদের করে দিলাম, ওই মিলামিশা সবাই মিলা করলাম আর কি। তো একটা পর্যায়ে এখান থেকে হচ্ছে আমরা বাড়ি যাব, তো সেজন্য আবার ভ্যানে উঠে পড়লাম। তো আমাদের যেহেতু ক্ষুধা লাগছে, তো সেজন্য আমরা মানে বাবারা তো সবাই দোকানে বসেই খাইছে, তো আমি সেখানে যাইনি। তো আমার জন্য খাবার নিয়ে এসেছি, খাইলাম। তো ধন্যবাদ সবাইকে।